আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসায় এলাচ, এলাচের উপকারিতা। এলাচ আমাদের আহ, সবারই এটা পরিচিত। তো এই এলাচের ঘরোয়া চিকিৎসা উপকারিতা সম্পর্কে আমরা এখন জানবো ইনশাআল্লাহ। এলাচ খুব সুগন্ধিত মশলা বলে এটা মুখ শুদ্ধি হিসাবে এটি খুবই প্রসিদ্ধ মশলা ও নানা ধরনের ওষুধি প্রস্তুত করতেও এলাচ বহু পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এলাচ কফ, পিত্ত, রক্তবিকার, চুলকানি, শ্বাসরোগ, অত্যাধিক পিপাসা রোগ, হাই ওঠা, বিষ, মূত্রাশয় সম্পর্কিত রোগ, বমি ও মুখের রোগে খুবই কার্যকারী। কাশিতে এটা খুব ভালো কাজ দেয় এলাচ। বিভিন্ন রোগের ক্ষেত্রে চোখের জ্যোতি, এলাচ দানার চূর্ণ ও চিনি সমভাগে নিয়ে তাতে সামান্য পরিমাণ অ্যারান্ডো বা রেলিক তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ 5 গ্রাম মাত্রা প্রতিদিন সকালে সেবন করলে চোখ ঠান্ডা হয়ে যায় এবং চোখের জ্যোতিও বাড়ে। প্রস্রাবে জ্বালাপোড়া, এলাচ ও আমলকি চূর্ণ সমমাত্রা নিয়ে সকালে বিকেলে সেবন করলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণাটা দূর হয়ে যায়। এই বিধিতে এলাচ সেবন করলে হাত ও পায়ের জ্বালাও প্রশমিত হয়। পুরুষোত্তম, বেদানার রসের মধ্যে 3 গ্রাম মতো এলাচ গুঁড়ো মিশিয়ে সেবন করলে পুরুষত্ব বৃদ্ধি পায়। মুখের দুর্গন্ধ, দুধ বা অন্য কোনো খাদ্য পদার্থের সঙ্গে এলাচ সেবন করলে মুখ শুদ্ধি হয়। মুখে এলাচ রেখে চুষলেও মুখের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়। মুখের বা জিভের ঘা, মুখে বা জিভে ঘা হলে সাধারণত ভিটামিনের অভাবে হয়ে থাকে। এলাচ চূর্ণ মধুতে মিশিয়ে ঘায়ে লাগান এবং জিভ বের করে লালা ঝরতে দিন। 2-3 বার ব্যবহার করলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে এই ব্যাধিটা সেরে যাবে ইনশাআল্লাহ। হৃদরোগ, এলাচ দানা পিপুলের মূল, পটল পাতা সমপরিমাণে নিয়ে চূর্ণ করে নিন। 2 থেকে 4 গ্রাম মতো চূর্ণ ঘিয়ের সঙ্গে সকালে ও রাতে খেলে কফজনিত হৃদরোগ এটা প্রশমিত হয়ে থাকে। হজম শক্তি, খাওয়ার পর এলাচ চিবালে খাবার দ্রুত হজম হয়। স্বপ্নদোষ, এলাচের দানা ও ইসবগুল সমমাত্রায় নিয়ে আমলকি রসের সাথে খেলে ভালো করে মেরে নিন এবং কুলের আকারে একটি 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 গুলি তৈরি করে নিন। প্রতিদিন সকাল বিকাল একটি করে গুলি সেবন করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার স্বপ্নদোষ এটা থেকে রেহাই পাওয়া যাবে। কাশি, ছোট এলাচ চাটুতে পুড়িয়ে কয়লার মতো করে নিন। ওই কয়লা গুঁড়ো করে গুঁড়ো করে নিয়ে দিনে 3 বার 1 গ্রাম মাত্রায় চূর্ণতে মধু মিশিয়ে চেটে খেলে কাশি আল্লাহ তাআলার মেহেরবানিতে নিরাময় হয়। বমি, 1 থেকে 2 গ্রাম এলাচের গুঁড়ো বা চূর্ণ অথবা 4 থেকে 5 ফোঁটা এলাচের তেল, বেদানার রস বা শরবতের মিশিয়ে পান করলে বমি এটা প্রশমিত হয়ে থাকে। ব্যথা, ব্যথার ক্ষেত্রে এলাচ দানা, ভাজা হিং এগুলি যক্ষার বা সদ্য লবণের পাচন তৈরি করে তাতে সামান্য রেড়ি বা অ্যারন্ডের তেল মিশিয়ে নিন এবং মিশিয়ে এটা সেবন করলে কোমর, বুক, নাড়ি, পিঠ, মাথা, কান, চোখ ইত্যাদি এটা ব্যথা প্রশমিত হয়ে থাকে। জ্বরের ক্ষেত্রে এলাচ দানা, বেলফল, পূর্ণবর্ণা, দুধ ও জল সব একসঙ্গে মিশিয়ে ফোটান। যখন শুধু দুধ অবশিষ্ট থাকবে তখন নামিয়ে হালকা গরম থাকতে থাকতে রোগীকে পান করতে দিন। এতে প্রায় সব ধরনের জ্বর নিরাময় হয়। দিনে 3 বার এটি সেবন করতে হবে। আল্লাহ তাআলা এলাচের মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবার জন্য কবুল করুন, সবার জন্য শেফা হিসেবে কবুল করুন। আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, অন্যকে জানার জন্য পরিবেশ সৃষ্টি করে দিন। বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।